রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। এখন বাজে প্রায় 8:30 মতন, আর আমি আর আমার দিদান চলে এসেছিলাম কলা বাগানে কলা পাড়তে। বাগান বলাটাই ভুল, তেমন একটা গাছ নেই, দুটো তিনটে গাছ হয়েছে, তবে ছোট ছোট গাছ। এটা হচ্ছে একটু বড় হয়েছিল, যার জন্য কলা হয়েছে। তো কলা গাছে তো একবারই কলা হয়, তার জন্য কলা গাছটা কেটে দেওয়া হয়েছে। মিচিমিচি কেন থাকবে, তার জন্য কলা গাছটা কেটে ফেলে দেওয়া হয়েছে। দড়ি বাঁধা ছিল একটা বাঁশে করে। তারপরে এই দেখো কলাগুলো কতটা মোটা, এবং এখানে 7-8টা কাঁদি আছে কলায়। তো আমাদের বাড়িতে তো এগুলো, যেহেতু আমি আর আমার দিদান থাকি, তো একা তো খাওয়া সম্ভব না, তাই জন্য বিক্রিও করা হয়। বিক্রিও করে দেবে, আর বাড়িতে কিছু রাখবে। তো বৃষ্টির জন্য অনেক দিন থেকে বলছিল কাটবে, তো আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছে, তাই জন্য আজই কেটে ফেললো। তো তারপরে আমি এখানে গর্ত খুঁড়ছি কেন, কারণ হচ্ছে গাছ লাগাবো। কী গাছ? একটা ফুলের গাছ। আমি একটু রাস্তায় যখন দেখলাম, মানে আমি যখন কলা দিদান যখন পারলো, তখন আমি সাইডে একটা রাস্তায় দেখলাম যে একটা ফুল গাছ হয়ে আছে, কিন্তু এমনি হয়েছে, কারোর বাড়ির নয়। তাই জন্য আমি সেখান থেকে নিয়ে এসে ফুল গাছের চারাটা আমার বাড়ির বাগানেই লাগিয়ে দিয়েছি। এটা তোমরা অনেকেই জানো, এটা হচ্ছে কামিনী ফুলের গাছ। তোমাদের কাদের কাদের বাড়িতে কামিনী ফুলের গাছ আছে? আর এর গন্ধ খুব খুব সুন্দর হয়, এবং ফুলগুলো সাদা হয়, খুব সুন্দর গন্ধ হয়। আমার দিদারও বলে নাকি এই গন্ধের, মানে এই গাছে নাকি অনেক সময় বিষাক্ত বিষাক্ত সাপও চলে আসে, যেহেতু ভালো গন্ধ যেখানে নাকি সেখানে সাপ আরও আসে। তো আমি জানি না মোটামুটি, তবে এটা আমি শুনেছি। তো যদি সত্যি হয় তাহলে আমাকে একটু বলো, তোমরা তো জানবে। তো এই দেখো গাছটা, তো আমি মাত্র তুলে নিয়ে এসেই আমি আমার বাড়ির বাগানেই লাগিয়ে দিচ্ছি। তো মানে কি বলবো, তো আমি গাছ আগেও লাগিয়েছি অনেকবার, তবে আমার দিদান বলে বলে দিয়েছিল যে কিভাবে লাগাতে হবে। দিদানের কথা শুনে শুনেই আমি মোটামুটি গাছটা লাগিয়েছি। তো আমি জানি না হবে কিনা, যেহেতু বর্ষাকালেই কিন্তু গাছ হয়, বর্ষাকালেই আমরা সবাই গাছ লাগাই, ফুল গাছ বিশেষত, বা যে কোনো গাছই বর্ষাকালেতেই ভালো হয়, অন্যান্য এতে হয় না। তো বর্ষাকালেই হয়, তার জন্য এই গাছটা লাগানো হয়েছে। দেখা যাবে কেমন হয় এবং ফুলও কেমন হয়, তার জন্য আমিও অপেক্ষা করে আছি। তো তোমরাও থাকো, তোমাদেরকে দেখাবো। তো গাছটা আশা করি হয়েই যাবে। এই দেখো আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি, মাটি আরও ভালো করে সাইজ করে, কিন্তু গাছটা তাও মানে কি বলো তো, নিচের দিকে ঝুঁকে গেছিলো। তাও আমি ভাবলাম একটু করে কোনো একটা ঠেকিয়ে করে দেবো, কিন্তু তাও হলো না। তারপরে আমি ওটা সরিয়ে একটু মাটি ভালো করে নিয়ে মাটি করে দিতে দেখলাম একটু উঠে আসছে। তো মোটামুটি ওটা থাকতে থাকতে হয়ে যাবে, দিদান বললো। তো তারপরেই আমি, যেহেতু বাড়িতেই আমি রান্না করি, আবার আমি রান্না করতে হবে। কিন্তু তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি জানাতে চলেছি এবং কি দেখাতে চলেছি। বাড়ির মধ্যেই মৌচাক, তবে একটু অপেক্ষা করতে হবে, দেখাবো। তো এটা কিন্তু সত্যি, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এটা গত অনেক বছর ধরে আছে, মানে আমি যখন ছোট ছিলাম তবে থেকেই দেখে আসছি যে আমার বাড়িতে মৌয়ের বাসা। তো তারপরে আমি যখন দেখলাম, মানে দিদান কোথায় গিয়েছিল, কাদের বাড়ি থেকে নিয়ে এসছে, এটা কুমড়ো গাছের ফুল। তো কুমড়ো গাছের ফুলের বড়াটা খুব খুব ভালো হয়। তারপরে ওই যে কলা পাড়ছিলাম, কলার ভাজা হবে, তো তাই জন্য আমি কেটে নিয়েছি, আর এই সবজির একটা তরকারি হবে। তারপরে আমি সমস্ত কিছু একসাথে দিয়ে ডাল বেটেছিলাম। তো তারপরে হলুদ, নুন, পেঁয়াজ, তারপরে একটু সরষের তেল, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। তোমরা একবার কিন্তু খেয়ে দেখো, খুব ভালো হবে, বাড়িতে বানাও এবং সবাইকে দাও। কেমন, সত্যি বলছি খুব ভালো হয়েছিল, আর আমি খেয়েছি তাই বলছি, তোমরা একবার করে দেখো আর তোমরা বলো যে কেমন লাগলো। আর তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হচ্ছে। যেহেতু আমাদের বাড়ির উনুনে জল উঠে গেছে, মানে পুরো ভিজে গেছে, তার জন্য এখন আমাদের গ্যাসেই রান্না করতে হয়, খুব কষ্টের মধ্যে। গ্যাসের যে দাম, তার সত্ত্বেও বহুত কষ্টে আমাদের হয়। তারপরে দেখো কালারটা, তোমরা কখনো দেখেছো যে বাড়িতে মৌচাক হয়? কিন্তু আমাদের বাড়িতে চাষ করা হয়নি, কিন্তু আমাদের বাড়িতে দীর্ঘ কয়েক বছর ধরে মৌচাকের বাসা আছে। আমি প্রায় ছোট থেকেই দেখছি আছে, তো এখনও আছে। মাঝখানে এক সময় চলে গিয়েছিল, আবার কিছু বছর পর আবার এসেছে। তো তাই জন্য চলো দেখে নেওয়া।
জানি তোমরা অনেক অপেক্ষা করেছো এটা দেখার জন্য। এই দেখো আমি মোটামুটি এটা যেহেতু আমাদের একটা দেওয়ালে আছে তার জন্য মাঝে মাঝে বেরিয়ে চলে আসে। এটা হচ্ছে এরা আলো পেলে মানে লাইটের আলো পেলেই এরা বেরিয়ে চলে এসে লাইটের কাছে আটকে যায়। তো তাই জন্য এটাকে আটকে রাখা হয়েছিল ভালো করে। তাই জন্য আমি আজকে এটা খুললাম। তোমরা দেখো দেওয়ালের ভেতরেই আছে আর অনেক বছর ধরে আছে। তোমরা দেখো নিচে ওদের এইগুলো দিয়ে শুনেছি নাকি মোম হয়, তো আমি জানি না। আমরা প্রায় আমাদের বাড়িতে সবাই আমার দিদার মাঝে মাঝে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন এই মৌচাক থেকে মৌ বার করা হয়। তো এই দেখো কত সুন্দর লাগছে, একটা দেওয়ালের ভেতরে কত সুন্দর পুরো কাটিং করে আছে আর খুব সুন্দরও লাগছে দেখতে। এখন তেমন একটা মৌ নেই, তো দেখেই বোঝা যায়। তো তোমরা দেখো, তোমরা যদি জানো বুঝতে পারবে। এই দেখো নেই, কারণ একাদশীর ঠিক পরের দিনেই খুব গন্ধ ওঠে। যখন মৌ আছে বোঝা যায় না, তখন প্রচণ্ড পরিমাণ গন্ধ ওঠে আর বোঝাই যায়। এই দেখো মৌমাছিগুলো কত সুন্দর লাগছে। এরা কিন্তু কামড়ায় না, এগুলো বাড়ির মানে বাড়িতে আমাদের বাড়িতে প্রায় মাঝে মাঝে কামড়ে দেয়। কখন বা কামড়ায় বলো তো, যখন আমরা এদেরকে বিরক্ত করি তাই তখনই কামড়ায়, নইলে এরা সচরাচর আমাদের কামড়ায় না। তো এইভাবেই চলছে। কেমন লাগলো ব্লগটা? আর কি অবাক ব্যাপার তাই না, বাড়ির মধ্যেই মৌয়ের বাসা। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে চ্যানেলটা ফলো করে দিয়ে একটা লাইক করে দিও, পারলে শেয়ারও করে দিও। টাটা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে, টাটা।